মুহাম্মাদের জাদুর কারণে এই মক্কার জমিনেই অসংখ্য মুসলমান হয়ে গেছে, মানুষ ইসলামের দিকে ফিরে আসতেছে। এই কাজ করা যাবে না। মুহাম্মাদকে যখন মিশরে পাঠায় দিবা, সিরিয়ায় পাঠায় দিবা, ওই মুহাম্মদ যখন মদিনায় চলে যাবে, মদিনার মানুষগুলো ইসলাম কবুল করে নেবে, সিরিয়ার মানুষগুলো মুসলমান হয়ে যাবে, মিশরের মানুষ যখন মুসলমান হবে, আর সমস্ত মুসলমান দেশগুলো এক হয়ে যদি মক্কার দিকে আক্রমণ চালায়, তাহলে বুঝতে পারবা তোমাদের অবস্থা কি হয়ে যাবে, তোমাদের ক্ষমতাও থাকবে না। একদিন মুহাম্মদ এই মক্কাটা বিজয় করে নেবে। এই জন্য মুহাম্মদকে অন্য দেশেও পাঠানো যাবে না। নবীর বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করতেছে, আইন পাশ, নবীকে আমরা নির্যাতন করব। সেই সংসদ ভবনে 3টা আইন পাশ করতেছে। সেই 3টা আইন নিয়ে কি কথা হচ্ছে শুনতে রাজি আছেন? সেই জায়গায় যে কয়েকজন ব্যক্তি গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করছেন, 1 নাম্বার হচ্ছে তার নাম আবু জেহেল, রাষ্ট্রপ্রধান। নাম কি? আবু জেহেল সেই জায়গায় রাষ্ট্রপ্রধান। সেই জায়গাতে স্বরাষ্ট্রমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে, নাম তার আবু সুফিয়ান। আরেকজন ব্যক্তি গুরুত্বপূর্ণ একটা পদ নিয়ে আছে, ধর্মমন্ত্রী দায়িত্ব পালন করে। সে ধর্মমন্ত্রীর নাম হচ্ছে আবুল আহাব। বিশ্বনবীর আপন চাচা, বিশ্বনবীর আপন চাচা আবুল আহাব ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে। অর্থমন্ত্রী একজন আছে, সে অর্থমন্ত্রীর নামটা এসেছে উমাইয়া বিন খল। এ কয়েকজন কাট্টা কাফির সংসদ ভবনে বসেছে, তারা আইন পাশ করতেছে। সেই সংসদ ভবনের মধ্যে বসে আজকে পৃথিবীর জমিনে যেমন হুজুরদের বিরুদ্ধে আইন পাশ হয়, আজকে নতুন নয়, ওই সংসদ ভবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে 3টা আইন পাশ করা হচ্ছে। আর ওই জায়গাতে 49 জন সদস্যের ভিতরে একজন শয়তান নজরবাসীদের রূপ ধরে 49 জন সদস্যের মধ্যে ঢুকে গেছে। 49 জন সদস্য এক জায়গায় আছে, ওর মধ্যে শয়তানও আছে, শয়তান লিডার। ওই জায়গায় বৃদ্ধ মানুষের সুরাত ধরা শয়তান ছদ্মবেশে যখন ঢুকে গেছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে, মুহাম্মদ বড় বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, এই মুহাম্মাদের এইভাবে হবে না, সাধারণভাবে বললে হবে না। মুহাম্মদকে আমরা কত কষ্ট দিলাম, মুহাম্মাদের মাথার উপরে পিঠের উপরে মাথার উপরে উঠে পচানারি ভুড়ি চাপিয়ে দিয়েছি, ইসলাম ছাড়ে নাই। ওই মুহাম্মদকে কত কষ্ট দিয়েছি, মুহাম্মাদের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করলাম, ফেটে গেল মাথা, ফিনকিতে রক্ত বের হয়ে গেল, ইসলাম ছাড়লো না। এই জন্য নতুন আইন পাশ করতে হবে, ডিজিটালভাবে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই ব্যক্তিগুলোর ভিতরে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, তাহলে একটা কাজ করা হোক, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই, এই মক্কার জমিন থেকে মুহাম্মদকে আমরা একবারে চিরতরে নির্মূল করে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। প্রথম নাম্বার পরামর্শ দিল একজন, মুহাম্মদকে আর বেঁচে রাখার দরকার নাই, একেবারে তোমরা মেরে ফেলে দাও, এটাই বরং ভালো হবে। যেমনি এটা বলছে, শয়তান বলছে, তোমরা পাগল হইছো? মুহাম্মদ কোন বংশের? বলে কুরাইশ বংশের। গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে, কুরাইশ বংশের দাপট বেশি। মুহাম্মদকে মেরে ফেললে তাহলে তোমাদের বিরুদ্ধে কুরাইশ বংশের লোকরা অ্যাকশন নেবে, মুহাম্মদকে এইভাবে মারা যাবে। 2 নাম্বার একজন ব্যক্তি দাঁড়িয়ে বলে, নাগরিকত্বকে বাতিল করে দেই, NID ন্যাশনাল আইডি কার্ডকে বাতিল করে দিয়ে মক্কা থেকে মুহাম্মদকে আমরা তাড়াইয়ে দেব, অন্য দেশে চলে যাক। আরে পাগলা হইছো নাকি? এটা তো আরো বড় মুসিবত। বলে কেন? শয়তান বলতেছে, বুড়ো মানুষের সুরাত ধরে আসে বলে, তোমরা কি পাগল হইছো? এই আইন যদি বাস্তবায়ন করো, এটা বিশাল মুসিবত। বলে কেন? তোমরা জানো মুহাম্মদ জাদু জানে। মুহাম্মদ কি জানে? মুহাম্মাদের জাদুর কারণে এই মক্কার জমিনেই অসংখ্য মুসলমান হয়ে গেছে, মানুষ ইসলামের দিকে ফিরে আসতেছে। এই কাজ করা যাবে না। মুহাম্মদকে যখন মিশরে পাঠায় দিবা, সিরিয়ায় পাঠায় দিবা, ওই মুহাম্মদ যখন মদিনায় চলে যাবে, মদিনার মানুষগুলো ইসলাম কবুল করে নেবে, সিরিয়ার মানুষগুলো মুসলমান হয়ে যাবে, মিশরের মানুষ যখন মুসলমান হবে, আর সমস্ত মুসলমান দেশগুলো এক হয়ে যদি মক্কার দিকে আক্রমণ চালায়, তাহলে বুঝতে পারবা তোমাদের অবস্থা কি হয়ে যাবে, তোমাদের ক্ষমতাও থাকবে না। একদিন মুহাম্মদ এই মক্কাটা বিজয় করে নেবে। এই জন্য মুহাম্মদকে অন্য দেশেও পাঠানো যাবে না। তাহলে হুজুরকে রাখবে কই? হুজুরে সব জায়গায় জ্বালা, কোনো জায়গায় রাখার কোনো সুযোগ নাই। ওদের মনে বড় জ্বালা, পাঞ্জাবিওয়ালা। কথা কয় না কেন? মনে বড় জ্বালা কি ওয়ালা? তাহলে হুজুরকে মেরে ফেললেও সমস্যা,
যদি দেশ থেকে বিদায় করে তাও সমস্যা। এরপরে তৃতীয় নাম্বার একটা চিন্তা করা হলো, মুহাম্মদকে একটা কাজ করা হোক। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাজ করা যাবে, মদিনা থেকে তাকে দেশ থেকে বিদায় না করে তাকে এই মক্কার জমিনেই আমরা একটা জেলখানাতে একেবারে সুন্দর করে জেলখানায় রাখবো। কোথায় রাখবে? জেলখানায় রাখবো। তো চিন্তা করতেছে জেলখানায় আজীবন রেখে দেবো। আরে পাগলা, জেলখানায় যদি রাখো, জেলখানায় 14 বছর পর তো আবার বের হয়ে আসবে। আরে পাগল হয়েছে নাকি? প্রয়োজন আবার রিভিউ করব, নতুন করে আইন পাশ করব। 14 বছরের টাইম নাই। যতদিন মুহাম্মদ মরবে না ততদিন যাবজ্জীবন। কথা বলেন, ওয়াজ বুঝতে পারেন? বোঝা যায় ওয়াজ? তাহলে সেই সময় মোহাম্মদকে জেলে রাখবো। যেমনি এই কথাটা বলছে, বলার পরে শয়তান কয় তোমরা আসলে পাগল। আমি বুড়ো মানুষ, শোনা পরামর্শ দিই, মোহাম্মদকে যে তোমরা জেলখানায় আজীবন রাখতে চাও, মোহাম্মদ এত জাদু জানে। মোহাম্মদকে জেলখানার মধ্যে রাখলে পরে কম কাম হবে না। ডাকাত যদি থাকে, লুচ্চা বদমাইশ গুন্ডাদের জন্য হলো জেলখানা। মোহাম্মদের সংস্পর্শে আসলে, ওই মোহাম্মদের সুন্দর কথা শুনলে পরে ডাকাত দেখবে আল্লাহর ওলি হয়ে গেছে। কথা কয় না কেন? তাহলে হুজুরদের জেলখানা রেখেও শান্তি নাই। এই হুজুর মোহাম্মদ বিদেশে পাঠাবা তাও শান্তি নাই। এই হুজুর মোহাম্মদকে হত্যা করবে তাও শান্তি। তাহলে এখন করিটা কি? সিচুয়েশনটা এরকম, বুঝতেছেন না কথা? জেলখানায় রাখলেও কি শান্তি আছে? হুজুরা ইমামতি করে জেলখানার ভিতরে, কি করে? হুজুরা কোরআন শরীফ ইমামতি করে। জেলখানার মধ্যে হুজুরা দাওয়াতি কাজ করে। এ কথা কয় না রে? কথা বলেন ঠিক কিনা? গাজা আর ইয়াবা হেরোইন ফালায় দিয়া ও তারা আলেমের সংস্পর্শে এসে তারা চিন্তা করে এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মনে, তাই না? এই দুনিয়া থেকে একদিন আমাদের চলে যেতে হবে। তাহলে এই জন্য আমাদের হুজুরদের যে কথা বলতেছে সেটা মানতে হবে। এই জন্য আমরা আসলে ভালো হয়ে যাই, আর যেখানে থেকে বের হয়ে খারাপ কাজ করবো না, ভালো হয়ে যায়। কথা কয় নাকি? সংক্ষেপ করলাম, অত লম্বা গানটা না দিই। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চক্রান্ত করে মারার জন্য এখন শয়তান বলতেছে এই তিনটার মধ্যে একটা তোমরা করতে পারো। সেটা কি? বলে সেই পরামর্শ আমি দিলাম। খেয়াল করে দেখেন পরামর্শ কেমনে দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত দেওয়া হলো। আবু জেহেল দাঁড়িয়ে আছে, শয়তানগুলোর সব যখন আছে, লিডার হলো শয়তান। লিডার শয়তান ছেলে শয়তানদেরকে বলতেছে তোমরা শোনো, মক্কায় গোত্রতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে, গণতন্ত্র সেখানে নাই। গোত্রতন্ত্রের শাসন ব্যবস্থা যে হতো, 12টা গোত্র মক্কার ভিতরে অবস্থান করি। 12টা গোত্র তোমরা 12 জন বীর পালোয়ান যারা আছে, আরহাইকুল মাকতুম কিতাবের ভিতরে পড়লে পাবেন। 12টা গোত্রের যারা ভালো যোদ্ধা, ভালো বীর পালোয়ান, এদেরকে সাথে করে নিয়ে তোমরা রাত যখন গভীর হবে, রাত যখন মাঝ প্রহর হয়ে যাবে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিছানায় যখন চলে যাবে, ঘুমিয়ে যাবে, তোমরা চতুর্দিকে মুহাম্মাদের ঘরের চতুর্পাশে থাকবে। আর তোমরা রাত 12টা বাজতে পড়ে একযোগে এসে মুহাম্মাদের উপরে হামলা করবে, একসাথে এসে মুহাম্মাদকে তলোয়ার দিয়ে হত্যা করে ফেলবে। তাহলে কি হবে শোনো, ওই জায়গায় কুরাইশ বংশ যদি আলাদা থাকে, 11টা গোত্র একদিকে, তারা ওই জায়গায় একটা জোট গঠন করলো, 11 জোট, তারা 12 জন, 12টা গোত্র 12 জোট গঠন করলো। 12 জোট মিলে হয়ে গেল এক জোট, তার নাম মহাজোট। 12 দল মিলে মক্কাতে রাসূলকে মারার জন্য একটা জোট গঠন করলো। রাত বাজবে 12টা, 12 জোটের সদস্যরা, বীর পালোয়ানরা, সেই জায়গায় তো রিভলভার রাইফেল নাই, আছে তলোয়ার, একসাথে হত্যা করবে, যাতে কেউ বলতে না পারে যে তুই মুহাম্মদরে মারছিস আমি মারি নাই, তুই মারছিস আমি মারি নাই। একসাথে হত্যা করবি, দোষ হলে সবার একসাথে হবে। কুরাইশ বংশ আলাদা হয়ে গেলেও আমাদের সাথে একভাবে, যদি কুরাইশ বংশ আলাদা হয়, 11টা গোত্রের সাথে আর কেউ পেরে উঠবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় আছেন, গভীর রাত যখন হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিব্রাইল তুমি চলে যাও। রাসূল যখন সুন্দর করে ঘরের মধ্যে অবস্থান করেন, লম্বা ঘটনা বলবো না, শুধু শর্ট করে বলে দিয়ে যায় আপনাদের। বিশ্বনবীকে ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি ওঠেন। আল্লাহর হাবিব যখন ঘুম থেকে উঠলেন, রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হতাশ হবেন না, বিচলিত হবেন না, বিপদে অবিচলতা পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত
চতুর্দিকে কাফেররা দাঁড়ানো, 12টা গোত্রের 12 জন যখন দাঁড়ায় আছে খোলা তলোয়ার হাতে নিয়ে। রাত যখন গভীর হয়ে গেছে, আল্লাহ রাসূলকে অর্ডার করেছেন মহান রব, ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে এক মুষ্টি বালি হাতে নিয়ে শাহাতিল উজু বলে যখন 3 বার দম করে দিয়েছেন, আর বালিগুলো সামনের দিকে যখন ছুঁড়ে মেরে দিয়েছেন, ঘরের চতুর্পাশে থাকা সমস্ত কাফেরদের চোখে চোখে বালিগুলো পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই পৃথিবীতে তুমি যখন সামনের দিকে বালিগুলো ছুঁড়ে মারলে, ও মুহাম্মদ, ও আমার হাবিব, ভালো করে তুমি শোনো, তুমি তো সামনের দিকে ছুঁড়ে মেরেছিলে বালিগুলো, ঘরের চতুর্পাশে থাকা সমস্ত কাফেরদের চোখে চোখে পৌঁছে গেল কেমনে? ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবীকে আপনি তো শুধু বালি কণাগুলো ছুঁড়ে মেরেছিলেন, আর বালি কণাগুলোকে ঘরের চতুর্পাশে থাকা সমস্ত কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে উল্টা পথ ধরে যখন মদিনাতে চলে গেলেন, আমার ভাইয়েরা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এইদিকে কাফের বেঈমানরা যখন চিন্তা করলো যে মুহাম্মদকে ধরবো, মুহাম্মদ মক্কার মধ্যে নাই, মদিনার দিকে রওনা দিয়েছে। কাফের বেঈমানরা রওনা দিল পিছু পিছু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হয়ে গেছে ভেবে, ইয়া রাসূলুল্লাহি, কাফেররা তো চিনে ফেলে দেবে, দেখে ফেলে দেবে, হত্যা করবে। ওই যে পাহাড়িয়া গর্ত, সংক্ষেপ ঘটনা একটু বলি। পাহাড়িয়া গর্তের ভিতরে, ইয়া রাসূলুল্লাহি, পাহাড়িয়া গর্তের ভিতরে একটু সুন্দর করে আমরা আশ্রয় নেই, কাফেররা দেখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহি, পাহাড়িয়া গর্ত, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি আগে ঘরের ভিতরে ঢুকবেন না, গর্তের মধ্যে ঢুকবেন না, আমি আগে ঢুকবো, যাতে করে কোনো হিংস্র প্রাণী থাকলে আমি আবু বকরের উপরে আঘাত হয়ে যাক, আল্লাহর নবী নিরাপদে থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন গুহার মাঝে, আর এদিকে কাফের বেঈমানরা একবার বলে গুহারে আছে, আরেকজন বলে না গুহাতে নাই। যদি মুহাম্মদ এই গুহার মধ্যে পলাবে, তাহলে পাখি ডিম পেড়ে বসে আছে কেমনে? এই গুহার উপরে মাকড়সার জাল বোনালো কেমনে? আবু বকর কেঁদে ফেলেছেন ভয়ের চোটে। আর এই সময় আল্লাহ রাসূল সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আবু বকর রে, টেনশন করো না, ভয় করো না। তুমি কি মনে করেছো এই জায়গায় আমরা মাইনরিটি, আমরা কম সংখ্যক? আসলে না। ইদহুমা ফিল গর ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওরে আবু বকর, এই গর্তের ভিতরে আমরা শুধুমাত্র 2 জন নাই, আমাদের সঙ্গে আরেকজন আছে, মহান রব। অতএব টেনশন করো না, আমাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আছেন, আল্লাহ আমাদের নিরাপত্তা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওই সিচুয়েশনে হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্থাৎ মারাত্মক পরিস্থিতিতে যে সময়ে চাচা আবু তালেব মারা গেছে, আব্দুল মুত্তালিব মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের যে স্ত্রী খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে হিজরতের একটু আগে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই সূরাটা নাজিল হয়েছে, হে রাসূল টেনশন করবেন না, আমি ইউসুফকে যেমন জেল খাটানোর পরে কষ্টের পরে বিজয় দান করেছি, আপনারও সেই রকম বিজয় আসবে, তবে একটু ধৈর্যের পরীক্ষা দিতে